হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, 7 দিন পর যে শ্যাম্পুটা হয় পেশেন্টের, অনেকে এটা নিয়ে একটু কনসার্ন থাকেন। তো আজকে আমি শ্যাম্পুর পরবর্তী কন্ডিশন নিয়ে একটা পেশেন্ট নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পেশেন্টটার সামনের এরিয়াতে কিন্তু ক্রাশ ছিল, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। এই ক্রাশগুলো কিন্তু 7ম দিন পর যখন আসছে আজকে শ্যাম্পুতে, ওনার কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এখন যারা বাসায় শ্যাম্পু করেন, দেখা যায় যে অনেকেই এটা নিয়ে একটু কনসার্ন থাকেন না, শ্যাম্পুটা কীভাবে করতে হয় না করতে হয়। তো আমি তাদের ক্ষেত্রে একটা টিপস দেবো যে কি, আপনারা ঘষে ঘষে যতটুকু পারেন শ্যাম্পুটা করবেন, কারণ 3 থেকে 7 দিন পরেই আপনার চুলগুলো, ট্রান্সপ্লান্টকৃত চুলগুলো সেট হয়ে যায়। এবং সেটকৃত জায়গায় কিন্তু আপনি যখন ঘষে ঘষে করবেন ময়লাগুলো চলে যাবে। এবং এই ব্যথা, আপনারা দেখবেন ট্রান্সপ্লান্টকৃত জায়গাগুলোতে শ্যাম্পু করার সময় প্রচুর ব্যথা হয়, এই ব্যথাগুলো কিন্তু আর থাকবে না। পরবর্তীতে আপনি ইজিলি স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারবেন। বুঝতে পারছেন তো? দেখেন আপনার প্রিভিয়াস আপনার ছবিটা দেখতে পাচ্ছেন, ওনার এই এরিয়াতে কিন্তু অনেক ময়লা ছিল। এখন কিন্তু ওনার ময়লাগুলো নাই, বিকজ অফ উনি আমাদের ক্লিনিকে এসে শ্যাম্পুটা করেছেন। তো শ্যাম্পুটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। যদি আপনি পারেন ক্লিনিকে এসে শ্যাম্পু করতে পারলে বেটার, যদি না পারেন তাহলে অবশ্যই কারো থেকে একটা সাজেশন নিয়ে, যে ডক্টর থেকে করছেন সার্জারি সেই ডক্টর সাজেশন নিয়ে শ্যাম্পুটা করবেন। তাহলে একটা ভালো গাইডলাইনও পাবেন এবং আপনার শ্যাম্পুর পাশাপাশি আপনার চুলগুলোকে আপনি সুন্দর রাখতে পারবেন। আর এখন থেকে কিন্তু ওনার শেডিং পিরিয়ড শুরু হবে এবং 3 মাস পর্যন্ত শেডিং পিরিয়ড হবে, 6 মাস মাথায় গিয়ে রেজাল্ট হবে। এবং অবশ্যই আমরা একটা গাইডলাইন ওনাকে দিয়ে দিই।